চিকড়ার পেট আমি খাইছিলাম, আমি খাইছি না। হ্যাঁ, সারা বাংলার গ্রামে গঞ্জে, সারা বাংলার গ্রামে গঞ্জে, শহরে নগরে উপকণ্ঠে, সারা বাংলার গ্রামে গঞ্জে, সারা বাংলার গ্রামে গঞ্জে, শহরে নগরে উপকণ্ঠে, চির গৌরব নব যৌবন, চির গৌরব নব যৌবন, জেগে ওঠে যেন নব ছন্দে, জেগে ওঠে যেন নব ছন্দে। জনতা সাগরে আশার জোয়ার ডাকে বান, প্রতি প্রাণে প্রাণে দৃঢ় চেতনার জাগে গান।
জনতা সাগরে আশার জোয়ার ডাকে বাস প্রতি প্রাণে প্রাণে দৃঢ় চেতনার জাগে গা জাগে অনল প্রবাহ জাগর প্রদাহ অনল প্রবাহ জাগর প্রদাহ আলো আধারের চিরদ্বন্দ্বে সারা বাংলার গ্রামে গঞ্জে সারা বাংলার গ্রামে গঞ্জে শহরে নগরে উপকণ্ঠে চির গৌরব নব যৌবন চির গৌরব নব যৌবন জেগে ওঠে যেন নব ছন্দে জেগে ওঠে যেন নব ছন্দে রোদেরও সাহসে আকাশেরও মেঘ কেটে যায় চলারও আবেগে নদী সে মোহনা খুঁজে পায় রোদেরও সাহসে আকাশেরও মেঘ কেটে যায় চলারও আবেগে নদী সে মোহনা খুঁজে পায় পায় অজানা অচেনা পথের ঠিকানা অজানা অচেনা পথের ঠিকানা পাখিও গতির অনুষঙ্গে সারা বাংলার গ্রামে গঞ্জে সারা বাংলার গ্রামে গঞ্জে শহরে নগরে উপকণ্ঠে চির গৌরব নব যৌবন চির গৌরব নব যৌবন জেগে ওঠে যেন নব ছন্দে জেগে ওঠে যেন নব ছন্দে সারা বাংলার গ্রামে গঞ্জে সারা বাংলার গ্রামে গঞ্জে শহরে নগরে উপকণ্ঠে চির গৌরব নব যৌবন চির গৌরব নব যৌবন জেগে ওঠে যেন নব ছন্দে 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 সারা বাংলার গ্রামে গঞ্জে শহরে নগরে উপকণ্ঠে সারা বাংলার গ্রামে গঞ্জে সারা বাংলার গ্রামে গঞ্জে শহরে নগরে উপকণ্ঠে নবী হে, ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিন, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন। তার মানে বিপদে ধৈর্য ধারণ করতে হবে প্রিয় ভাইয়েরা। ইন্নামাস সাবরু ইনদা সাদামাতিল উলা। বিপদে আমরা অনেক সময় প্যানিক হয়ে যাই, অস্থির হয়ে যাই, কি করব, হতাশ না। মুমিনরা হতাশ হয় না, ধৈর্য ধারণ করে। কি করে? কি করে? ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। পড়েন, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। সবাই বলুন একসাথে, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরা, বইছে বইছে অবিরা। পড়ুন, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। পড়েন আমিন। আল্লাহ যেন বিপদে আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। প্রিয় ভাইয়েরা, ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা, কিন্তু এই গাছের ফলটা বড় সুস্বাদু। আই রিপিট, আমি আবার বলছি, ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা, কিন্তু ফলটা বড় মিষ্টি, ফলটা বড় সুস্বাদু। সবাই ধৈর্য ধারণ করতে পারে না। বিষ্ণু ইসলামকে আল্লাহ তাআলা নানা সময় আশ্বস্ত করেছেন, সান্ত্বনা দিয়েছেন, আর ধৈর্যের বাণী শুনিয়েছেন। আল্লাহ বলেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। নবী হে, আপনার আগে
দৃঢ় প্রত্যয়ী নবীরা যেরকম ধৈর্য ধারণ করেছে আপনিও ধৈর্য ধারণ করুন। সূরাতুল মুজাম্মিল আল্লাহ তাআলা বলছেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ওরা যাই বলুক আপনি ধৈর্য ধারণ করুন, ওদের কথাকে ইগনোর করুন, জাস্ট ইগনোর হোয়াট দে আর সেইং টু ইউ। যা বলে আপনি জাস্ট ইগনোর করেন। ওরা বিষ্ণু ঈসা ইসলামের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য কখনো বিষ্ণু ঈসা ইসলামকে কবি বলে গালি দিত। কবি কি বলতো? শায়ের। কখনো বলতো মজনুন, পাগল। নাউজুবিল্লাহ পড়বেন না? পাগল বলে গালি দিত। মাঝে মাঝে বলতো কাহিন, গণক। মাঝে মাঝে বিষ্ণু ঈসা ইসলামকে তারা বলতো আবতার, লেস কাটা। মুহাম্মদ, তোমার ছেলে নাই, তোমার বংশ নির্বংশ হয়ে গেছে, তোমার নাম নেয়ার মতো কেউ নাই। আহা, কপাল পোড়া। গোটা বিশ্বব্যাপী বিষ্ণু ঈসা ইসলামের সুনাম সুখ্যাতি ছড়িয়ে দিয়েছে কে? আকাশ বাতাস মাড়িয়ে, সাত আকাশ ছাড়িয়ে আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ তাআলা বিষ্ণু নবীর সুনাম সুখ্যাতিকে সুউচ্চ করেছেন। ঠিক কিনা বলেন? ইগনোর করুন। আপনাকে কবি বলে, গণক বলে, আপনাকে পাগল বলে, আপনাকে লেসকাটা বলে, জাস্ট ইগনোর দেন। বর্তমান সময়েও নানা ধরনের ট্যাগ আমাদেরকেও দেয় কি দেয় না বলেন? দেয়। আমাদেরকে কি বলে? মৌলবাদী বলে, বলে বলে ওই যে রাজাকার বলে। রাজাকার রাজাকার খেলার দিন শেষ। মন মতো হইলে মুক্তিযোদ্ধা, মন মতো না হইলে রাজাকার, এই দিন শেষ। ওই দিন আর নাই। এই কার্ড দিয়ে আর খেলার দিন নাই। এগুলো মানুষ আর খায় না এখন, এগুলো গিলে না আর। সাধারণ মানুষ বড্ড সচেতন। দেখেন কালের বিবর্তনে, সময়ের আবর্তনে একই পরিক্রমা আমাদেরকেও ট্যাগিং করে। আমাদেরকে মৌলবাদী বলে, ব্যাকডেটেড বলে, রাজাকার বলে, জঙ্গি বলে, যুদ্ধাপরাধী বলে। আছে না এরকম? ওয়াসবির আলা মা ইয়াকুলুন, নিজের সাথে মিলায় নেন। যা বলে ধৈর্য ধারণ করো। ওয়াহজুরহুম হাজরান জামিলা, জাস্ট ইগনোর দেন, ভালোভাবে ইগনোর করেন। খালাস, সালাম দিয়ে কেটে পড়েন। তাহলে প্রিয় ভাইরা, এই বিপদ আপদ আমাদের পিছু ছাড়বে না, পিছু ছাড়বে না। নবীদের পিছু ছাড়ে নাই, আমরা কোথায়? আমরা আর কি? বিপদ আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, মনোবল হারাইলে হবে না। দেখেন বিশ্বনবী কিভাবে আপনাদেরকে সান্ত্বনা দেয়। বিশ্বনবী বলেন আজাবান লিআমরিল মুমিন, মুমিনের ব্যাপারটা বড় আশ্চর্যজনক। ফাইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর, মুমিনের জীবনে যা ঘটে সবটাই খাইর, সবটাই কল্যাণ। ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খাইরাল্লাহ ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খাইরাল্লাহ। মুমিনের জীবনে যদি সুখ আসে তাহলে মুমিন শুকরগুজার হয়, এটা তার জন্য ভালো। আর যদি মুমিন জীবনে দুঃখ আসে তাহলে সে সবর ইখতিয়ার করে, এটাও তার জন্য ভালো। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আমরা হয় সুখে থাকি নয় দুঃখে থাকি, ঠিক কিনা বলেন? তাহলে সুখের সময় আমরা শুকর করি, কি করি? শুকরগুজার হই। শুকরিয়া করাও একটা ইবাদত, শুকরিয়া করাও কি? আর দুঃখের সময় আমরা সবর করি, সবর করাটাও একটা। তাহলে আমাদের পুরো জীবনটাই ইবাদত, পুরো জীবনটাই সুখের সময় শুকর আর দুঃখের সময় সবর। আওয়াজ করে বলেন, সুখের সময় শুকর আর দুঃখের সময়। এই দুই ইবাদত মুমিন জীবনে চলমান, কন্টিনিউয়াস, একটা উইন উইন সিচুয়েশন। কি বলেন? উইন উইন হয়ে গেল না? যেই পরিস্থিতিতেই থাকে আমাদের জন্য লাভ। আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইরা, এটাই জীবনের বাস্তবতা। সবর আমাদেরকে ইখতিয়ার করতে হবে, হতাশ হওয়া যাবে না। অনেকে আমরা অল্পতে হতাশ হই। এই যে আমরা ধৈর্য ধারণ করছি, এর ফল পাচ্ছি না। দীর্ঘ 1.5 দশক ধরে ধৈর্য ধারণ করছেন না আপনারা? এখন মুক্তি, স্বাধীনতা, বিজয় এনে দিয়েছে কে? ধৈর্য ধারণ করুন। ধৈর্যের যে ফলাফল বড় মিষ্টি। ধৈর্য এমন একটা গাছ, এই গাছের সারা গায়ে কাটা, কিন্তু এর ফলটা বড় সুস্বাদু, এর ফলটা বড় মিষ্টি। ধৈর্য ধারণ করার অভ্যাস করতে হবে প্রিয় ভাই। মুমিন হতাশ হয় না, হাল ছেড়ে দেয় না। মুমিন ভরসা রাখে একজনের উপর, তিনি কে? লা তাইআসু মির রাউহিল্লাহ,
ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহ থেকে, রহম থেকে নিরাশ হয়ে যাও না। কাফির ছাড়া, অকৃতজ্ঞ ছাড়া কেউ আল্লাহর রহ থেকে, আশা থেকে নিরাশ হয় না। শয়তানের সবচেয়ে বড় মিশন হলো আমাদেরকে হতাশ বানানো। খেয়াল রাখবেন, শয়তানের সবচাইতে বড় মিশন কি? আমাদেরকে হতাশ করে দেয়া। হতাশ বানাইতে পারলে সে সাকসেসফুল, খুশি। কিন্তু আমরা এত সহজে হতাশ হই না, আমরা নিরাশ হই না, আমরা বিপদে হাল ছেড়ে দেই না। আমরা ভরসা রাখি এক মহান সত্তার উপর। তিনি কে? মনে থাকবে? বিপদ আসলে ভেঙে পড়বেন, ভিসা না হইলে কান্নাকাটি শুরু করবেন, ব্যবসায় লস হইলে হাউমাউ, হতাশ হবেন, ভেঙে পড়বেন। ধৈর্য ধারণ করবো আমরা। আওয়াজ করে বলেন, আমরা কি করব? সবর। বিপদ ট্যাকেল দেওয়ার প্রথম স্টেপ হচ্ছে সবর। ধৈর্য ধারণ করতে হবে। অবশ্যই সাবিরিন, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। বিপদ থেকে বাঁচার দ্বিতীয় স্টেপ হচ্ছে এই বিপদ থেকে উত্তরণের চেষ্টা করতে হবে। কন্টিনিউয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার রাস্তায় চেষ্টা করে, প্রচেষ্টা করে, স্ট্রাগল করে, তাদেরকে আমি পথ দেখিয়ে দেই, সুবুল দেখিয়ে দেই, ওয়ে আউট দেখায় দেই, এক্সিট দেখায় দেই। কোথাও আটকাবেন না আপনি, আপনাকে এক্সিট দেখাই দিবে কে? মালয়েশিয়াতে কেলুয়ার বলে না? কেলুয়ার কি বলে চেনেন? কেলুয়ার মানে কি? এক্সিট। এক্সিট পেয়ে যাবেন, আটকাবেন না আপনি জীবনে কোথাও। 3 নাম্বার, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে বিপদ আসলে। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহর উপর যে তাওয়াক্কুল করে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। তাহলে বিপদে প্রিয় ভাইয়ের আমরা প্যানিক লবণ 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 এগুলো লবণ কতদিন লাগে? এটা ইয়ে দিই কতদিন লাগে? একদিন দেড় লাগে। ইউকাই যায়নি ও তো পানি দিয়ে আগে গড়িয়ে রাখবো। হ্যাঁ, ও পানি দিয়ে লবণ পাবো। আমরা লবণ যে খাই, লবণ বার করে ওকেই। হ্যাঁ, আগে পলিথিন দিতে হবে, পলিথিনের উপর সাদা পানি, এই পানিগুলো দেয়। হ্যাঁ, তারপর ওখানে তারার থেকে কতগুলো লবণের মিক্সার পানি থাকে। আচ্ছা আচ্ছা, ওই মিক্সার পানিগুলো ছিটকা দেয়। তারপর রোদের তাপে লবণ হয়ে যায় কিওর মতো আর কি। যে আমরা যে দইয়ের মধ্যে টক দিই, টক দেওয়ার পরে হাতে দিয়ে হাতে দিয়ে। সাদা সাদা হচ্ছে। হ্যাঁ, ওই তো সাদা পানি থেকে পুরোটা নিয়ে দিব। একদিনে না, আর একটু বেশি লাগে। রোদের উপর ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা, লবণ বানাইয়া পাঠাই আমরা সানো দেশের লাগি যেটা, যে দেশের লাগি যেটা নিয়োজিত রাখিব। কত আঁকবো? তুমি বলে পড়ি আকল নাই। হে প্রভু, আমাদের সত্যি আমরা
আনাস তুমি এখানে কি করো? মাছ নিলাম বলে তো খিদে হয়েছে তো কি পাইছো তুমি? মাছ দেখি এটা কোথায় পাইছো? কোন দেখি তো সাগর ওর মাছ আইতে মন খাইছি ওই সাগর থেকে মাছ আসছে। মাছ কবর দেবা? মাছ কবর দিবা কেন? মাছ তো বাজি করে খাইতে পারবা। দেখি বার করো তো, আবার বের করো দেখি। আমাকে দেখাও তো মাছ, দেখাও দেখাও দেখাও। তুমি এটা কবর দিবা কেন? এটা তো বাজি করে খাইবা। এটা কোথা থেকে মাছটা আসছে? সাগর থেকে আসছে। তুমি কি করো এখন? বাবুতে খেলতেছো? দেখি একটু দাঁড়াও তো, দেখি তোমাকে কেমন লাগতেছে। দাঁড়াও একটু, দাঁড়াও তো। সাগর ভালো লাগতেছে? হ্যাঁ, কেমন লাগে? তুমি কি করো? জিনু, জিনুকে তুমি কি করবা? খেলবা? জিনুকে ছোঁয়া বানাইবা? আমাকে জিনিস দেখাও তো। ওইখানে ঝিনুক আছে, ওই ঝিনুকগুলো, এগুলো নাও। বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়। কয়টা বাংলাদেশের ঝিনুক কুড়াইছো? বিজয় মানে লাল সবুজের জয়। এ বিজয় তোমার আমার, এ বিজয় তোমার আমার, এ বিজয় তোমার আমার, বর্ণচোরা অন্য কারো নয়। বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়। বাবা কি করো? তাসফিয়া তুমি কি করো? একটা দেখেছি কাঁকড়া এসো জলের পর একটা কাঁকড়া পেয়েছি এটা কি? এই দেখো কাঁকড়া। তুমি কি 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 কুড়াইতেছো? দুঃখের হাজার দেখি রাত দেখি দেখি পেরিয়ে দেখি তোমার জিনুক দেখি, সকাল এসে দেখি বলল হেসে হেসে। জিনুক দিয়ে কি করবা? দুঃখের হাজার রাত পেরিয়ে নতুন সকাল এসে সুন্দর লাগে। স্বপ্ন দেখো স্বপ্ন কিসের ভাবনা এ ভালো লাগে না বাবা। এ বিজয় তোমার আমার, এ বিজয় তোমার আমার, এ বিজয় তোমার আমার, স্বার্থ দেখি অন্য কারো নয়। বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়। আয়ো আয়ো আয়ো। বুকের মাঝে বয়ে বেড়ায় স্মৃতির বারুদ নদী নদী। চলবে আবার দখলদারের আঘাত আসে যদি। বুকের মাঝে বয়ে বেড়ায় স্মৃতির বারুদ বসে না শহরে চলবে আবার দখলদারের আঘাত আসে যদি। শিকল ভাঙা শ্বেত কবুতর স্বাধীন আকাশ জুড়ে বলল উড়ে উড়ে। শিকল ভাঙা শ্বেত কবুতর স্বাধীন আকাশ জুড়ে বলল উড়ে উড়ে। দূর আগামীর খাতায় আঁকো আপন পরিচয়। এ বিজয় তোমার আমার, এ বিজয় তোমার আমার, এ বিজয় তোমার আমার, ভিনদেশীদের অন্য কারো নয়। বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়। বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়। এ বিজয় তোমার আমার, এ বিজয় তোমার আমার, এ বিজয় তোমার আমার, বর্ণচোরা অন্য কারো নয়। এ বিজয় তোমার আমার, স্বার্থ লোভী অন্য কারো নয়। এ বিজয় তোমার আমার, ভিনদেশীদের অন্য কারো নয়। বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়।